হ্যালো এভরিওয়ান, অদ্ভুত মায়ের সম্পর্ক গল্পের পার্ট ৬ এবং ৭ গল্পটি দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। চলো ডিনার করে নি। হঠাৎ জায়ান বলল, লিওরা কাঁদছে, মনে হয় খিদে পেয়েছে। আমি দুধ বানাই। ইয়াশ বলল, তুই পারবি? না পারলে ভুল করে খাইয়ে অসুস্থ করে দিবি নাকি? আমি পারবো বলে ফোন বের করে ইউটিউবে সার্চ দিল। সারপান মাথায় চাটি মেরে বলল, গাধা, এসব আবার ইউটিউব দেখে বানাতে হয় নাকি? জায়ান বলল, তাহলে আম্মুকে ডাকি। ঠিক তখন জীবন বলল, কাউকে ডাকতে হবে না, আমি করছি। তারপর নিজেই দুধ বানিয়ে লিওরাকে খাইয়ে দিল। সবাই অবাক। ইয়াশ বলল, তুই শিখলি কই থেকে? জায়ান বলল, তোকে তো আগে এসব করতে দেখি নাই। জিয়ন বলল, যে দোকান থেকে কিনেছি ওই আন্টি শিখিয়ে দিয়েছে। সবাই একসাথে ও। তারপর গল্প করতে করতে লিওরাকে ঘুম পড়িয়ে সবাই বারান্দায় গেল। সারপান ধীরে বলল, তুই কি ওকে ভুলতে পারছিস? আগে তো তোর বাচ্চা পছন্দ ছিল না, এখনো কি ঘৃণা করিস নাকি ভালোবাসিস? জীবন কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই, তুই কি নিঃশ্বাস না নিয়ে বাঁচতে পারবি? তুই কি তুরকে ভুলে থাকতে পারবি? নিজের হৃদয়কে থামিয়ে রাখতে পারবি? জীবন গম্ভীর হলেও ও তার ভাইদের সাথে ফ্রি সব কথা শেয়ার করে সে। সারপান আর কিছু বলল না, কারণ সে সত্যি তুরকে ছাড়া থাকতে পারবে না। তার থেকে তুর ছোট, অবুঝ, চঞ্চল, যাই হোক না কেন তাকে তার লাগবেই। ওই অবুঝ মেয়েটাকে তার চাই। সারপান বলল, তুই যাই সিদ্ধান্ত নিবি, আমি তোর সাথে আছি, কখনো নিজেকে একা ভাববি না বলে জীবনকে জড়িয়ে ধরে। জীবনকে জড়িয়ে ধরতে দেখে জায়ান আর ইয়াশ বলে ওঠে, আমরা কি অপরাধ করলাম? আর আমরা মনে হয় তোমাদের সাথে নেই? আমরা দুইজন কি কিছু লাগি নাকি? এই জান, চল, আমরা কারোর কিছু লাগি না, নাটকীয় ভঙ্গিতে বলল দুজনে। সারপান বলল, এই দুই নাটকবাজ, নাটক বন্ধ করে আয় আমাদের চার হাক করি। সারপানের বলতে দেরি, কিন্তু তাদের দুজনের ঝাঁপিয়ে পড়তে দেরি হয়নি। জীবন বলল, এই মেরে ফেলবি নাকি? আস্তে হাক কর। ইয়াশ বলল, ওটা তোদের শাস্তি, আমাদের তুইয়ে দুজনে হাক করার জন্য। সারফান বলল, আচ্ছা বাবা, সরি, তোদেরকে থুয়ে আর জড়িয়ে ধরবো না। জীবনকে এখন তো ছাড়। তারা ছেড়ে দিয়ে তাদের মতো গল্প করতে থাকে। এর মধ্যে হঠাৎ বাচ্চার কান্নার শব্দে তাদের গল্পে ব্যাঘাত ঘটে। জাহান বলল, এই রাতে কার বাচ্চা কাঁদছে রে? বাচ্চা তুই তার বাবা মা কোথায় গেছে? ইয়ার জায়ানকে মাথায় এক চাটি মেরে বলে ওঠে, এই গাধা, ওটা লিয়ারা বুড়ি কাঁদছে, চল ভাই। এই জিয়ান কই গেল? সারফান বলল, গাধা, তুই এখন খেয়াল করছিস যে জিয়ান নেই? লিওরা যেই নড়ছে তখনই গিছে ও। এখানে আড্ডা দিলেও ওর নজর লিওরার দিকে ছিল। এখন চল। সারফানের কথা শুনে ওরা বেলকনি থেকে রুমে যায়। গিয়ে দেখে জিওন লিওরার ডাইপার চেঞ্জ করছে। জায়ান ইয়াসের কানের কাছে মুখ নিয়ে বলে ওঠে, ভাই, এটা আমাদের ভাই হতে পারে না, এ নিশ্চয়ই কোনো জিন, ভূত বা পরী হবে। আমার আজও মনে আছে, বড় মামার বিয়ের সময় যখন গিয়েছিলাম গ্রামে, তখন একটা বাচ্চা ভাইয়ের সামনে খাওয়ার সময় পটি করে দিয়েছিল, তাই ভাই নাক মুখ কুচকে বলছিল। জীবন বলল, ইয়াস, এই পটি বাচ্চা কার? তার কোনো সেন্স নেই? সে দেখেনি যে আমরা উঠানে বসে খাইতেছি? খাওয়ার 12টা বাজিয়ে দিছে বলে ভাইয়া আর খায়নি। মামার বাড়িতে বাসায় এনে আম্মু জোর করে ভাইয়াকে খাইয়েছিল। আর গ্রাম থেকে আসার সময় ওই বাচ্চাটাকে গোবর খাইয়ে মুখে মাখিয়ে তার মার সামনে রেখে দিছিল খাওয়ার সময়। আমি আজও ভুলতে পারিনি। আর সেই ভাই কিনা আজ ডাইপার চেঞ্জ করছে। হঠাৎ হাসার শব্দে সারফান তাকিয়ে দেখে দুই পাগল হাসছে। ইয়াশ ও জায়ানের কথা শুনে হাসি থামাতে পারেনি। ওরও মনে পড়ে গেছে ভাইয়ের কাণ্ড। সারফান বলল, এই তোরা দুজনে পাগলের মতো হাসছিস কেন? পাগল হয়ে গেছিস নাকি? ইয়াশ বলল, আরে ভাইয়া, তোমাকে বললে তুমিও হাসি থামাতে পারবে না।
তারপর ইয়াস সারফানকে বলতেই সারফানও হাসে। হাসতে হাসতে চোখে পানি এসে গেছে। জীবন এক ঝাড়া মারতেই ওরা তিনজন চুপ হয়ে যায়। এত হাসছিস কেন? মনে হচ্ছে তোরাও খাইছিলি পটি সামনে নিয়ে। জীবনের কথা শুনে ওদের হাসি একেবারে অফ হয়ে যায়। ও তো আর মিথ্যা বলছে না। এতক্ষণ লিওরা বুড়ি কান্না করছিল, কিন্তু কি বুঝলো কে জানে। বাবার কথা শুনে সে হাসছে। জায়ান বলল, দেখ ইয়াস, এতক্ষণ আমরা ওর বাবাকে পচাচ্ছিলাম, ও কান্না করছিল, আর যেই ওর বাবা আমাদের পচাইছে সেই হাসছে। ইয়াস বলল, ভাই, ছোট তাই এ যে বড় হয়ে বাবা ভক্ত হবে সেটা বোঝা গেছে। ইয়াস জায়ান মজা করে বললেও জীবনের কোথাও যেন শান্তি শান্তি লাগে। আবার খাইয়ে ডাইপার চেঞ্জ করে লিওরাকে ঘুম পাড়িয়ে দেয়। জিয়ান বলল, জায়ান তুই সোফাতে ঘুমা, আর ইয়াস তুই ডিভানে ঘুমিয়ে পড়, আর আমি আর সারফান বেডে ঘুমাই। ইয়াস বলল, তুমি আর সারফান ভাই কেন বেডে ঘুমাবা? আমি আর জায়ান কেন সোফাতে ঘুমাবো? তুমি লিওরার বাবা হলেও আমি আর জায়ান লিওরার চাচা লাগি। সো বাবার চেয়ে চাচাদের অধিকার বেশি, তাই তুমি ডিভানে আর সারফান সোফাতে ঘুমাবা, আমি আর জায়ান বেডে। ইয়াসের কথা শুনে সারফান বললে ওঠে, তোর কথাগুলো এমনভাবে হলো না, ওই যে একটা প্রবাদ আছে না, যে মায়ের থেকে মাসির দরদ বেশি। কিন্তু এখানে তো বাবার কথা উঠছে, সো হবে কি, যে বাবার থেকে চাচার দরদ বেশি? ইয়াস বলল, দরদ বেশি মানে? সারফান বলল, সাধে তো আর গাধা বললি না তোকে, এই সামান্য কথা বুঝলি না? জায়ান বলল, আরে ভাই বলছে যে মায়ের থেকে মাসির দরদ বেশি আর বাবার থেকে চাচার দরদ বেশি। ইয়াস বলল, ভাই তুমি এমন কথা বলতে পারলে? আমরা কি লিওরাকে ভালোবাসি না? সারফান বলল, এই নাটকবাজ, লিওরা আসলো তো আজ, তো কখন ভালোবাসলি? আগে কয়দিন পার হোক তখন বলিস, তখন আর বলবো না। ইয়াস বলল, আচ্ছা থাকো, আমি ভালো না, আমি থাকবো না, মন খারাপ করে বলে ওঠে। ইয়াস চলে যেতে নিলেই জিয়ান বলল, এই যে লিওরা তালুকদার, প্রকৃতির চাচাজি, আপনি বেডে লিওরার সাথে ঘুমাতে পারেন, বাট কন্ডিশন একটা, লিওরা যেন কোনোভাবে ব্যথা না পায়, রাজি থাকলে শুতে পারেন। ইয়াস বলল, আরে আগে বলবা না, আমি তো দু পায়ে খাড়া। জায়ান বলল, ইস, আজ একটু নাটক করতে পারি না বলে লিওরার চাচা হতে পারলাম না। জিয়ান বলল, নাটক বন্ধ করে বেডে শুয়ে পড়, আমি শাওয়ার নিয়ে আসছি। জায়ান, ওকে ব্রো। ঘুমানোর আগে শাওয়ার না নিলে সারফান, ইয়াস, জায়ান ঘুমাতে পারে না। সারফান বলল, এই তোরা শাওয়ার নিবি না? ইয়াস বলল, আমি ভাইয়া আসার আগেই নিছি, তাই আর নিব না। জায়ান বলল, আমিও শাওয়ার নিয়েছি বাসায় এসে, তাই নিব না। সারফান বলল, আচ্ছা তোরা দুজনে লিওরার কাছে থাক, আমি শাওয়ার নিয়ে আসছি। ওকে ব্রো, যাও তুমি, আমি আর ইয়াস আছি লিওরার কাছে। সারফান, আচ্ছা। 1 ঘন্টা পর জিওন শাওয়ার নিয়ে এসে দেখে লিওরার ডান পাশে ইয়াস আর বাম পাশে জায়ান ঘুমিয়ে পড়ছে। ইয়াসের গায়ে কালো ট্রাউজার আর কালো গেঞ্জি পরে আছে। জায়ানও সেম। জায়ান আর ইয়াস প্রায় সময় সেম জিনিস পরে। সারফানও পরে, কিন্তু জীবন তেমন পরে না। সারফান পিছন থেকে বলে ওঠে। সারফান বলল, কি দেখছো ভাই? জীবন বলল, এক বাচ্চার পাশে 2 বাচ্চা ঘুমিয়ে আছে, সেটা দেখছি। সারফান বলল, ঠিক বলছো ভাই। তারপরে তারা দুইজনও জায়ান আর ইয়াসের পাশে ঘুমিয়ে পড়ে। রাত 2:32। হঠাৎ কান্নার শব্দে পেয়ে জিয়ানের ঘুম ভেঙে যায়। দেখে লিওরার গালে আঙ্গুল দিয়ে কাঁদছে। জিয়ান বলল, আম্মা আপনার কি হয়েছে, কান্না করছেন কেন? কোলে নিতে নিতে বলে ওঠে। বাবার কোলে উঠে একটু কান্না থেমে যায়, হেঁচকি উঠতে থাকে। ইয়াস বলল চোখ মুছতে মুছতে, ভাই লিওরার কি হয়েছে, ও কান্না করছে কেন? জিয়ান বলল, খিদে লাগছে। জায়ান ও লিওরার কান্না পেয়ে ওঠে। জায়ান বলল, ভাই তুমি না 12টার দিকে খাইয়ে দিলে, তাহলে এইটুকু সময়ের মধ্যে কান্না করছে খিদের জন্য? সারফান বলল, সাধে তো আর গাধা বলি না, বাচ্চাদের কি সময়ের ঠিক আছে নাকি? ওদের কখন হাসি
কান্না, খিদে পায় এটা বলা মুশকিল, বুঝলি? জায়ান বলল, ভাই তুমি গাধা বলবা না তো। রাগ করে ইয়াশ বলল, হ্যাঁ ভাই, তুমি গাধা বলবা না। সারফান বলল, পাগলকে পাগল বললে তো খ্যাপেই। সারফানের প্রথম এ কথা বুঝতে পারেনি, কিন্তু বুঝতে পেরেই এই রাত 2:32-এ তাদের মারামারি শুরু। জীবন বিরক্ত হয়ে ধমক দেয়, এই তোরা কি বাচ্চা নাকি যে সারাক্ষণ একে অপরকে পচাতে থাকিস? লিওরা কাছে কই ওকে থামাতে হেল্প করবে, তা না বাচ্চাদের মতো মারামারি করছিস। বিরক্ত ও রেগে বলে ওঠে। জীবনকে রাখতে আর বিরক্ত হতে দেখে চুপ করে যায়। তারপর তিনজন উঠে লিওরার কান্না থামানোর জন্য এক এক কর্মকাণ্ড করতে থাকে। এইভাবে পুরো রাত পার হয়। বেচারা একটুও ঘুমাতে পারেনি। তো এভরিওয়ান, পরের পার্টটি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন।